আজকের রেসিপি হলো পনির রোল। এগ রোল বা চিকেন রোল আমরা হামেশাই খেয়েই থাকি, তবে এইভাবে একবার পনির রোল বানিয়ে খেলে কিন্তু চিকেন, মাটন, ডিমের দিকে কেউ তাকাবে না। একটু অন্যরকম স্টাইলেই কিন্তু আজকে পনির রোলটা বানাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি আগে ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাতে প্রথমে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নেব। তার জন্য ময়দার মধ্যে হাফ কাপ বা 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ফিলিংয়েও লবণ ব্যবহার করব, তার জন্য ময়দাতে লবণটা একটু কমই দিচ্ছি। এবারে ময়দার সাথে এই রিফাইন অয়েল আর লবণটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন দেখবে ময়দাটা হাতের মুঠিতে এভাবে নিলে দলা বেঁধে আসছে, তখনই বুঝতে হবে ময়াম দেওয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব নরমও করব না, আবার খুব টাইটও করব না। এবারে এই ডোটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো, আর ততক্ষণে রোলের ফিলিংটা বানিয়ে নেব। যেহেতু আমি পনির রোল বানাচ্ছি, তাই এখানে 350 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি এখন ডুমো ডুমো করেই কেটে নেব। দেখো, সমস্ত পনিরটায় আমি প্রায় একরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে পনিরটাকে ম্যারিনেট করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো টক দই। এবারে এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভরে ভরে ম্যাগি মশলা পাউডার, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর ওপর থেকে সামান্য একটু অরিগ্যানো ছড়িয়ে দেব, তবে এটা একদমই অপশনাল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই টক দইয়ের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো মতন ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়। দেখো, মশলার সাথে টক দইটাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু সমস্ত পনিরগুলো এই মশলার মধ্যে দিয়ে পনিরগুলোতে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। পনিরের সাথে মশলাটাকে খুব ভালো মতন মেশাতে হবে, যাতে সমস্ত পনিরের গায়ে মশলাটা খুব ভালো মতন লেগে থাকে। এবারে এটাকে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রাখবো। ততক্ষণে কিছু সবজি আমরা কেটে নেব। আমি এখানে 3 রকম কালারের বেল পেপার নিয়ে নিয়েছি। এগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। রোলের মধ্যে কিন্তু এভাবে সরু সরু করে কেটে সবজিগুলো দিলেই বেশি ভালো লাগে দেখতে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো এখানে। এই যে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এখানে রয়েছে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি 5-6টা মতো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যে প্রথমে আমরা পনিরগুলোকে ফ্রাই করে নেব। আর পনিরগুলো কিন্তু 2 পিঠ লালচে লালচে করে ভেজে নেব। ঠিক পনির টিক্কা যেমন দেখতে হয় সেরকমই কিন্তু দেখতে হবে। শুধু এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার অ্যাড করে দিলেই কিন্তু টিক্কা হয়ে যেত। কিন্তু আমি যেহেতু পনির টিক্কা রোল বানাচ্ছি না, তাই আমি আর এর মধ্যে স্মোকি ফ্লেভার অ্যাড করিনি। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আবারও একটু সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজটা। রসুন আর কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটা 1.5 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়েই অ্যাড করে দেব কেটে রাখা বেল পেপারগুলো। ফ্রাইং প্যানটাতে নাড়তে অসুবিধা হচ্ছে বলে আমি এটাকে একটা বড় কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার এই সমস্ত সবজিগুলো খুব ভালো মতন ফ্রাই করে নিতে হবে। আর 2-3 মিনিট মতো খুব ভালো মতন ফ্রাই করে নিয়ে এবারে অ্যাড করে দেব 1 চামচ মতো আদা বাটা আর সামান্য একটু নুন। আর আদার সাথে সবজিগুলো ততক্ষণ কুক করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা খুব ভালো মতন চলে যাচ্ছে। আর আদার কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে অ্যাড করে দেব
1 চামচ ভরে ভরে গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো কেচাপ আর 1/2 চামচ মতো সয়া সস। এবারে এই সসগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো মতন কিন্তু কুক করে নিতে হবে। এটা আমাদের কুক হতে থাকুক, ততক্ষণে আমরা পনিরটাকে ছোট ছোট টুকরো করে নেব। মানে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেই আরো ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে রোলের প্রতিটা বাইটে বাইটে পনির মুখে পড়ে। সবজিগুলো খুব ভালো মতন কুক হয়ে গেলে এবারে কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। আর পনিরের সাথেও 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা করে নেব। ততক্ষণে রোলের পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। দেখো ময়দা কিন্তু আমাদের একদম সেট হয়ে গেছে। এবারে এখান থেকে একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। এবারে পরোটাগুলো তেলের সাহায্যে কিন্তু বেলে নেব। পরোটাগুলো প্রথমে বড় বড় করে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। তারপরে এই সরু অংশগুলো গুটিয়ে গুটিয়ে বা পাকিয়ে পাকিয়ে এক জায়গায় আনবো আর তারপর এভাবে এক সাইড থেকে রোল করে নেব। মানে লাচ্ছা পরাঠা যেভাবে বানায় এই পরোটাটা সেভাবেই বানাবো। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হলেও ভিডিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি পরোটাটা কিভাবে বানিয়েছি। তারপর পরোটাগুলো বেলে নিয়ে এবারে একটা তাওয়াতে চাপিয়ে দেব। প্রথমে শুকনো তাওয়ায় পরোটাটা সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে খুব ভালো মতন পরোটাটা লাল লাল করে ভেজে নেব। এবারে পরোটাগুলোর ওপরে প্রথমে পনিরের ফিলিংটা দিয়ে ওপর থেকে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দেব। ওপর থেকে সামান্য একটু পেঁয়াজ কুচোনো আর তার উপরে চাট মশলা ছড়িয়ে দেব। তোমরা পেঁয়াজের সাথে শসাও ব্যবহার করতে পারো। তারপর ঠিক যেমন রোল বানাই তেমন করেই বানিয়ে নিতে হবে। সত্যি বলছি এই রোলটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখো, বাইরে থেকে রোল কিনে এনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর যারা ননভেজ খাও না তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে। আজ তাহলে আসি, আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।